প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তাকে জিম্মি করে রেখেছিল, কারাবন্দী করে রেখেছিল ডক্টর ইউনূস। গতকাল কালের কণ্ঠে একটি নিউজে তিনি একটি সাক্ষাৎকারে এসব বলেছেন। তিনি আরো বলেছেন রাষ্ট্রপতির যে রাষ্ট্রীয় সফর রয়েছে সেই সফরগুলোতে তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এবং ডক্টর ইউনূস তাকে একটি কক্ষে বন্দী করার মতো রেখেছিল। কোনো বাহিনী বা কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো বৈঠক অথবা কোনো আলোচনা করতে দেওয়া হয়নি। তাকে এক কথায় জিম্মি করে রেখেছিল, একটি কারাবন্দী করে রেখেছিল একটি কক্ষে। এবং তিনি আরো অনেক কিছু বলেছেন, তাকে উৎখাত করার জন্য, যে সংবিধানকে লঙ্ঘন করার জন্য সাংবিধানিক যে আইনগুলো রয়েছে সেটি উপেক্ষা করে তাকে বহিষ্কার করার জন্য চেষ্টা করেছিল ডক্টর ইউনূস। এবং তিনি আরো বলেন ডক্টর ইউনূসের অনেক ইচ্ছা ছিল তিনি রাষ্ট্রপতির পদটা গ্রহণ করবেন কোনো নির্বাচিত সরকার আসলে। সেজন্য তাকে বহিষ্কার করার জন্য অথবা তাকে উৎখাত করার জন্য কারাবন্দী করে রেখেছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তাকে রাষ্ট্রীয় সফর এবং কোনো সরকারি কর্মকর্তা, কোনো সেনাবাহিনী, বিমান বাহিনী এবং যে সকল বাহিনী রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ করতে নিষেধ করেছিল, এবং তাকে শুধুমাত্র শপথ পাঠ করার জন্য রেখেছিল ডক্টর ইউনূস। তাকে দিয়ে আর কোনো সরকারি কাজ করতে দেওয়া হয়নি, এমনটি তিনি কালের কণ্ঠে বলেছেন। এবং বর্তমানে যে সকল সংবিধানে যে আইন রয়েছে সেগুলো উপেক্ষা করে তার বিরুদ্ধে নানা ধরনের যে অপপ্রচার এবং অনেকগুলো কাজ করার জন্য চেষ্টা করেছিল ডক্টর ইউনূস, কিন্তু বিএনপির যে সিনিয়র নেতা রয়েছেন তাদের জন্য, তাদের শক্ত অবস্থানের জন্য ডক্টর ইউনূস এগুলো করতে পারেনি। তিনি একথাও বলেছেন, এবং তার বিশ্বাস যে তিনি কখনোই রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো অন্যায়ের সাথে অথবা কোনো সন্ত্রাসী কাজের সাথে জড়িত ছিল না। এবং 24 সালে যে যে সংগঠিত হয়, যে যে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়, সেখানেও তিনি কোনোভাবেই আগ্রাসন অথবা সমর্থন দেয়নি। তিনি একথাও বলেছেন। যা করা হয়েছে সকল নেত্রীর এবং কিছু উগ্রবাদী পুলিশ সদস্য এবং তাদের ভিতরে ঢুকে কিছু সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে, এমনটি তিনি সত্য এবং স্বাবলম্বীভাবে একথা বলেছেন। শুধু এই নয়, তিনি আরো বলেছেন যে ক্রিকেট যে বিশ্বকাপ খেলা চলছিল সেখানে তার পূর্ণ সমর্থন ছিল যেন বাংলাদেশ সেখানে খেলতে যায়, কিন্তু ডক্টর ইউনূস বাধা দেয় এবং তার সাথে খেলোয়াড়দের, অর্থাৎ রাষ্ট্রপতি এবং খেলোয়াড়দের ভিতরে যে একটি কথাবার্তা, এগুলো পর্যন্ত বলতে নিষেধ করেছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস পরিপূর্ণভাবে ভারত বিদ্বেষী এবং ভারতের বিপক্ষে ছিল। এটি রাষ্ট্রপতির কথা অনুযায়ী এবং তার যে কথাবার্তা এবং কাজের মধ্য দিয়ে আমরা এটি বুঝতে পারি। তিনি প্রকৃতপক্ষে ভারত বিদ্বেষী এবং ভারতকে তিনি অন্য চোখেই দেখত। আমরা চাই বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি নিরপরাধ এবং সত্যি তিনি অনেক ভালো ব্যক্তি বলে আমরা মনে করি। তিনি অবশ্যই 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, তার মেয়াদ পর্যন্ত। তার পরিবর্তিতে তিনি যদি নিজের ইচ্ছা যদি পদত্যাগ করেন সেটি আলাদা বিষয়, তবে আমরা চাই সংবিধান মেনে তিনি 2029 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় থাকুক এবং যে বাহিনী রয়েছে তাদেরকে শৃঙ্খলাভাবে বজায় রাখার জন্য কাজ করে থাকুক।